হ্যাঁ না পিসিমণি, ওর জন্য তো আমি আলাদা করে ওর ঘরে খিচুড়ি নিয়ে গিয়েছিলাম। আলাদা করে? তাই ভাবছি লাঞ্চের পর মেয়ের এত দেরি হচ্ছে কেন ফিরতে। ছেলেটাকে ঠিক করে খাইয়েছো তো? হুম। আর তুমি সবাইকে খাইয়ে নিশ্চয়ই আটপেটা খেয়ে আছো। না না, আমি তো অনেক খেয়েছি, আমার পেট ভরে গেছে একদম। যাক বাবা, নাও মঞ্জুরি আর তুমি একটু গালগপ্প করো, আমি একটু জিরিয়ে নিয়ে গিয়ে। কেমন? তারপর হিয়া, গুন্ডাদা কি বললো? গুন্ডাদা খুশি তো? তোমাদের মান অভিমান রাগারাগি সব ঠিক হয়ে গেছে? সব মিটে গেছে, সব। তোমার জন্য দিনটা কোনো সেন্টিমেন্টাল ভ্যালু থাকতে পারে, কিন্তু আমার কোনো সেন্টিমেন্টাল ভ্যালু নেই। তাছাড়া তুমি সারা জীবনে আমার সেন্টিমেন্টকে কি এমন ভ্যালু দিয়েছো? কি ভাবছো হিয়া? আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। আমি তোমাকে তোমার মতো চলতে কোনোদিনও বাধা দিই না, কিন্তু তুমি আমাকে পদে পদে ডিস্টার্ব করো। আমি আমি তোমাকে ডিস্টার্ব করি? 100 বার করো। আর নার্সিং হোম শুড বি আ প্লেস নার্সিং যেখানে হোমের মানে আমি আপনার কাছ থেকে কোনোদিনও বুঝতে চাই না, আর বুঝবো না। বুঝবেন কি করে? তার কারণ শেখার জন্য বা বোঝার জন্য একটু মডেস্টির দরকার হয়, অ্যান্ড উইচ ইউ ডোন্ট হ্যাভ। ঠিকই বলেছেন, আমি মডেস্ট নই, কিন্তু না বলে লোকের জিনিসকে নিয়ে যাওয়াকে যে চুরি করা বলে, সেটা যে জানে না, সেরকম একটা নির্বোধ লোকের কাছ থেকে আমি কিছু শিখতেও চাই না। তোমার জন্য দিনটা কোনো সেন্টিমেন্টাল ভ্যালু থাকতে পারে, কিন্তু আমার কোনো সেন্টিমেন্টাল ভ্যালু নেই। তাছাড়া তুমি সারা জীবনে আমার সেন্টিমেন্টকে কি এমন ভ্যালু দিয়েছো যে তোমার ভালো লাগা খারাপ লাগাগুলোর সঙ্গে আমি তাল মিলিয়ে চলবো? আপনি ভয় পান আমাকে? আমি আপনাকে ভয় পাবো কেন? আমি তো আপনাকে আমাকে কি? চলুন, আপনি উঠুন। আপনি আপনি আসতে পারবেন তো? চলুন।
সঙ্গে ফুচকা খেতে যাবেন? প্লিজ। প্লিজ। তুমি কিন্তু এবারে সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। হিয়া, আমি তোমাকে বারবার বলেছিলাম এটা আমার কাজের জায়গা, আর এখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ চর্চা করুক সেটা আমার একদম সহ্যের বাইরে। এখানে আমার একটা সম্মান আছে, একটা পজিশন আছে, অনেক পরিশ্রমের পরে সেই পজিশনটা আমি অর্জন করেছি, আর তোমার এসব ছেলে মানুষের জন্য সেই পজিশনটা হারাতে আমি রাজি নই। বুঝলি গুনি, অ্যাভয়েড করা গেল না, কাল সকালে আমায় যেতেই হচ্ছে। দাশগুপ্ত বাবুকে ফোন করো না, উনিই তো এতদিন সবকিছু সামলেছেন, এবারও তাহলে। না রে, দাশগুপ্ত আমার একজন বিশ্বস্ত লয়ার, এটা ঠিক, কিন্তু কি ব্যাপার জানিস তো, যেটা আমার নিজের যাওয়া সেখানে আমার নিজেকেই যেতে হবে, দাশগুপ্ত গিয়ে হবে না। বাবা তুমি এখনো খেতে পারছোনি? বাবা রে বাবা, তো শাসনগুলো বন্ধ কর না, আমি মরছি নিজের জ্বালায়, একদিন রেহাই দে একটু। কাল সকালে যেন আপনি কোথায় যাবেন মেশমশাই? শান্তিনিকেতন বেড়াতে? শান্তিনিকেতন যেতে আমার সবসময় ভালো লাগে, সেই হিসেবে প্লেজার ট্রিপ বলতে পারো। তো এবারে অ্যাকচুয়ালি আরও অন্য কাজ আছে। শান্তিনিকেতনে আমার একটা ছোট বাড়ি আছে, কিছু জমজমাও আছে, কেয়ারটেকার দেখাশোনা করে, কিন্তু এবার কয়টা লিগ্যাল প্রবলেমস হয়েছে, সেটা সলভ করে আসতে হবে। আপনি একা যাচ্ছেন? হ্যাঁ, পরবর্তী একাই যাই। তোমরা যাবে নাকি কেউ? কে রে বনি? রক্ষে করো বাবা, ওখানকার বর্ষাকালকে আমার ভরসা নেই, বৃষ্টি শুরু হলে আর থামতেই চায় না, অঝরে পড়ছে তো পড়ছেই তো পড়ছেই তো পড়ছে। বাবা আমি ওই পৌষ মেলার সময়তেই যাব দাদা। তুমি কদিনের জন্য যাচ্ছ? এই তো দিন তিনেকের জন্য, বুঝেছিস? তবে যদি কাজ না মেটে তাহলে সপ্তাহখানেক লেগে যেতে পারে। পিসিমণি, কদিনের জন্য মঞ্জুরি দেখাশোনার দায়িত্ব আপনি নিতে পারবেন? মানে তেমন তো কিছু করতে হয় না, শুধু ওষুধটা সময় সময় খাও না, যাতে কোনো খাবার অনিয়ম না হয়, এটা করলেই হবে। এটুকু আর পারবো না হিয়া, আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম ওর সমস্ত দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। কিন্তু তুমি কি দাদার সঙ্গে যাচ্ছ? হ্যাঁ, আমি বাবার সঙ্গে যাব। আর গুন্ডাদা? তোমার গুন্ডাদার কথা তোমার গুন্ডাদাকে জিজ্ঞেস করো। কি ভেবেছো তুমি তোমার এই একটা থ্যাংক ইউ এর আশায় আমি তোমাকে ফাইলটা বের করে দিলাম? তবে তুমি জেনে রাখো জান, তোমার কাছ থেকে আমি আর কিচ্ছু এক্সপেক্ট করি না, তোমার কাছ থেকে আর কোনো এক্সপেকটেশন নেই আমার। এখানে আকাশ নীল